আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি বর্তমানে এখন আছি পানটি হচ্ছে বশিগ্রাম, আমার ফুপুর বাসা। তো দেখতে পাচ্ছেন সবুজ, খালি সবুজ আর সবুজ মাঠে ধানের ফসল। ধান লাগিয়েছে অনেক চমৎকার। এখনো ধান পাকি নাই, কিছু কিছু জায়গায় পেকেছে, কিছু কিছু জায়গায় পাকে নাই, একটু দেরিতে লাগানোর কারণে পাকে নাই। এই জন্য তো যারা ভাবছেন এই 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে যে আসাদুজ্জামান কামাল অ্যান্টনি আসাদুজ্জামান আসাদ উনার দলের কর্মীরা আমাদের জামাতের কর্মীদের উপর হামলা চালায়, আমি তীব্র নিন্দা জানাই। কেন আমাদের জামাতের উপর আক্রমণটা করলো, হামলা করলো কেন? আমরা কি দোষ করছি? আমি শোলকুপাবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে আমি জেলা প্রশাসন এবং থানা প্রশাসনকে আমি বিনীত অনুরোধ করব যে এই ঘটনার পিছনে যারা আছে যে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের বিনা কারণে, বিনা দোষে আমাদেরকে হামলা করে। তো আপনারা এই বিষয়টি দেখবেন এবং আমাদের জামাতের কর্মীরা ধানের মাঠ দিয়ে দৌড় মারে। তারা এমনভাবে ধাওয়া দিছে। কেন দিছে ধাওয়া? আমরা কি বাংলাদেশে বসবাস করতে পারবো না? জামাতরা বসবাস করতে পারবে না? আমি দৃঢ় বিশ্বাস শোলকুপা থানার যারা ওসি এবং এসআই, ঝিনাইদহ জেলার এসআইকে আমি সদয় অনুরোধ করব আমাদের শোলকুপা থানাকে একটু নিরাপদে রাখেন। আর শোলকুপায় যেন সব জায়গায় যেন ভোট কারচুপি না হয়, সুষ্ঠুভাবে ভোট হয়, আমি দৃঢ় বিশ্বাস রাখব। প্রশাসনকে সজাগ থাকতে হবে, কোনো কারচুপি যাতে না হয়, সঠিকভাবে ভোট যাতে হতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে আর একটু আগে নিউজ দেখলাম বিএনপির ভিতরে হামলা চালিয়েছে। এটা খুবই হাস্যকর বিষয়। দেখেন, নিজেদের ভিতরেই দল ঠিক নাই, তো আমাদের নিয়ে টানাটানি করে। জামাত ভালো না, জামাত আসলে চুরি করবে, জামাত আসলে মানুষের টাকা আত্মসাৎ করবে। কেন রে ভাই, তোরা এসব কথা বলিস? আগে জানতে শেখ। জামাতের পথে, জামাতের দলে আসে, একটু তাদের সাথে চলাফেরা করে, তাদের সাথে কথাবার্তা বলে, তাদের আচরণ কেমন, তারা ঘুষ খায় নাকি, তারা চুরি করে নাকি, তারা আমাদের প্রত্যেক মাসে মাসে দিতে হয়। ওটা তোরা বলিস চাঁদা, ওটা মূলত চাঁদা না। আমাদের দল চালাতে হয়, আমাদের এই নিজের ইনকামের টাকা দিয়ে আমাদের দল চালাতে হয়। আর তোরা তো মারিয়ে ধরিয়ে চাঁদাবাজি করে তোরা যে দল চালাস। আমরা তো তা করতে পারবো না। আমরা কেউ দিল কেউ না দিল ওটা কোনো বিষয় না, ওটা জোর করে আদায় করতেই হবে। আমাদের এই বাধ্যকতা, নিয়ম আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নেই। এটাই আমাদের কারণ। তো
দায়িত্ব হচ্ছে মেলামেশা করেন, মেলামেশা করে দেখেন যে বাংলাদেশ জামাত ইসলামী অনেক ভালো, তাহলে দলে অংশগ্রহণ করেন। এইটুকুই আহ্বান করব আপনাদের কাছে। আর শোলকুপাবাসী, আমাদের শোলকুপা থানায় এত মারামারি হয়, আমি আরেকবার বলবো যে প্রশাসন, শোলকুপা থানার যে প্রশাসনগুলো আছে, আপনারা খুবই সজাগ থাকবেন, একটু দেখবেন, নিরাপত্তা দিবেন। শোলকুপা থানায় যতগুলো আছে একটু খুবই ভালোভাবে নিরাপত্তা দিবেন। শোলকুপা থানাকে একটু মডেল থানা, মডেল শহর হিসেবে একটু তৈরি করেন। প্রশাসনকে আমি বিনীত অনুরোধ করলাম। তো এই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।